আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি সসীম ধারার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ গুণোত্তর ধারা জিওমেট্রিক্যাল সিরিজ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। তো আজকের এই ক্লাসে আমি প্রথমে বেসিক আলোচনা করব, দেন গুণোত্তর ধারার অনুশীলনী 13.2 এর কিছু ম্যাথ প্রবলেম, ছোট ছোট ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমি যদি প্রথমেই বলি যে গুণোত্তর ধারা কাকে বলে, যে ধারার যে কোনো একটি পদ এবং তার পরবর্তী যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সব সময় ধ্রুব থাকে বা সমান থাকে, তাকে বলা হবে গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানছিলাম, যে ধারার যে কোনো পদ এবং তার পূর্বের পদের সাধারণ অন্তর বিয়োগফলের মান সমান থাকে, সর্বদা সমান থাকে, তাকে বলা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বললাম, যে ধারার যে কোনো একটি পদ এবং তার পূর্বের পদের অনুপাত সব সময় ধ্রুব থাকে বা সমান থাকে, তাকে বলা হবে গুণোত্তর ধারা। তো আমি সংজ্ঞা অনুসারে যদি আমি একটা গুণোত্তর ধারা লিখি, তাহলে 2 + 4 + 8 + 16 + 32 ... আচ্ছা, এই একটা ধারা, আমি একটা সিরিজ লিখলাম। যেই ধারায় আমি যদি বললাম, ওই যে সংজ্ঞা অনুসারে যদি বলি, যে কোনো একটি পদ নিলাম 4, তার পূর্ববর্তী পদটি কত, 2, এটার অনুপাত করলে কত আসে, 2। এবার যদি আমি বলি যে 8/4, এটার অনুপাত কত, 2। আবার যদি আসি যে 16/8, তাহলে এটা আসে কত, 2। একইভাবে আমি যদি বলি 32/16 = 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই অনুপাত কি আসতেছে, 2। তার মানে এই একটা ধারার প্রতি ক্ষেত্রেই অনুপাত আসতেছে কত, একটা ধ্রুব সংখ্যা 2। তাহলে এই ধারাকে কি বলা যাবে, গুণোত্তর ধারা বলা যাবে। এই যে আমরা একটা অনুপাত বের করলাম না, এই অনুপাতকে বলা হচ্ছে এই গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। কি বলা হচ্ছে, সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবং ধারার যে প্রথম পদ, এই প্রথম পদকে কি দ্বারা আইডেন্টিফাই করা হয়, আমরা প্রথম ক্লাসে জানছি যে এই ধারার প্রথম পদকে বলা হয়, মানে এ দ্বারা আইডেন্টিফাই করা হয়। আর সাধারণ অনুপাতকে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি বলা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমি যদি বলি, এখন একটা গুণোত্তর ধারার n-তম পদ এবং n-তম পদের সমষ্টি সূত্রগুলা যদি আমি একটু দেখি, যেমন মার্কারটা একটু চেঞ্জ করে নিই, লিখবো যে কোনো গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ হবে ar⁻n-1, যেখানে এটা কি, এ হচ্ছে ধারার প্রথম পদ, আর এখানে আরটা কি, আমি একটু আগেই বললাম, আর হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত। তার মানে আর n হচ্ছে আমি যততম পদ বের করব তার সংখ্যা। তার মানে কোনো গুণোত্তর ধারার n-তম পদের মান ar⁻n-1। এখন যদি বলি যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি আমি বলি, Sn, দুইটা সূত্র আসে, একটা হচ্ছে a × r⁻n-1 / r-1। এই সূত্রটা, এই ফর্মুলাটা তখনই বসাবো যখন r এর মান > 1, আর এর মান যখন 1-এর থেকে বড় হবে তখন এই ফর্মুলা বসাবো। আরেকটা ফর্মুলা আসে Sn = a × 1 - r⁻n / 1 - r। এই ফর্মুলা তখনই ব্যবহার করব যখন r এর মান > 1, 1।
আর ইজ লেস দেন 1। অর্থাৎ এই দুইটা ফর্মুলা দেখতে একটু ভিন্ন হলেও দুইটা ফর্মুলাই একই। আমি যদি এই ফর্মুলা ইউজ করি এটার ক্ষেত্রে তাও হবে, এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস চলে আসবে, আলটিমেটলি মাইনাস কমন নিয়ে কিন্তু একই ফর্মুলা আসে। মানে দুইটা ফর্মুলা বলা চলে যে একই ফর্মুলা, একটু ওই মাইনাস প্লাসের ডিপেন্ড করে একটু আলাদা করা হয়েছে আর কি। তো এই গুণোত্তর ধারার এনতম পদ আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র যদি আমরা জানি, তাহলে গুণোত্তর ধারার যে কোনো ম্যাথ প্রবলেম আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তো চলো আমরা যদি অনুশীলনী 13.2 এর কিছু ম্যাথ প্রবলেম সলভ করি তাহলে কেমন হয় দেখি। একটু ক্লিয়ার? ওকে, হ্যাঁ। তো আমি যদি প্রথম ম্যাথ প্রবলেমটা একটু সলভ করি, 5 নাম্বার ম্যাথ প্রবলেম। কি বলছে? 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এই ধারাটির অষ্টম পদ, একটা ধারা দেওয়া আছে। আমি যদি এই ধারাটা লিখি যে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ডট ডট ডট, এটা একটা ধারা দেওয়া আছে। আচ্ছা, ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ যদি আমি বলি, ধরে নিলাম a ইকুয়াল 64, সাধারণ অনুপাত আর ইকুয়াল কত হবে? যে কোনো পদ ধরলাম দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তার মানে এটার অনুপাত কত আসে? এটার অনুপাত আসে হাফ। আর এর অনুপাত আসে কত? হাফ, তাই না? এটা একটু এই সাইডে লিখি, আমার এই সাইডে জায়গাটা একটু লাগবে, তো এই জায়গায় লিখলাম যে হাফ। ক্লিয়ার? তো এখন যদি আমি বলি যে ধারাটির অষ্টম পদ অর্থাৎ এনতম পদ, ধারাটির এনতম পদ কত হবে? ধারাটির এনতম পদ, ধারাটির এনতম পদ কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং আমি যদি বলি যে ধারাটির অষ্টম পদ, ধারাটির অষ্টম পদ যদি আমি বের করি তাহলে কি লিখবো? a r টু দি পাওয়ার n এর জায়গায় লিখবো 8 মাইনাস 1, তাহলে আলটিমেটলি আসে কত? a r টু দি পাওয়ার 7, তাই না? এরকমই তো আসে। এবার আমি মান বসালেই আমার অ্যান্সারটা চলে আসবে। এর মান হচ্ছে 64 আর আর এর মান হচ্ছে হাফ, তো হাফের উপরে এর উপরে পাওয়ার কত? 7। তো 64কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 6 আমরা লিখতে পারি না? 64কে 2 টু দি পাওয়ার 6 আকারে লেখা যায় না? এইভাবে তো আমি লিখি 2 ইন্টু 2 2 ইন্টু 2 2 ইন্টু 2, 2 দোকানে 4 4 দোকানে 8 8 দোকানে 16 16 দোকানে 32 32 দোকানে 64, তার মানে 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, এখান থেকে আসে অ্যান্সার হাফ। ওকে, এটা কিন্তু খুব সহজ একটা ছোট্ট একটা সিম্পল ম্যাথ ছিল। এইভাবে কিন্তু আমরা যে কোনো গুণোত্তর ধারার যে কোনো পদ আমাদের বের করতে বলুক, আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। এবার আসবো আমরা 6 নম্বর ম্যাথ প্রবলেমে। দেখি 6 নম্বর ম্যাথ প্রবলেমটা যদি সলভ করি কি বলছে? 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত হবে? আচ্ছা, ধারাটা একটু লিখে নেই। 3 প্লাস 9 প্লাস 27 ডট 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 ডট। আচ্ছা, ধরি প্রথম পদ, ধরি প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত? 3। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত যে কোনো পদ 9 তার আগের পদের সাথে অনুপাত 9 ডিভাইডেড বাই 3 কত? অনুপাত 3। এটা অবভিয়াসলি 1 এর থেকে বড়, তাই না? আর এর মানটা 1 এর থেকে বড়, তাহলে আমার প্রথম ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। সুতরাং ধারাটির
প্রথম 14টি পদের সমষ্টি। ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কি হবে? S14। এটার মান কত হবে? a r⁴ - 1 ডিভাইডেড বাই r-1, এটাই তো হবে। n এর জায়গায় আমরা 14 বসাবো। ক্লিয়ার? তো এখান থেকে আমরা মানটা একটু বসিয়ে নিই। এর মান কত? এর মান হচ্ছে 3। আর এর মান কত? আর এর মান 3, তার উপরে 14 - 1, আর নিচে কত আসে? 3 - 1। এখন এই জায়গা থেকে তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে মান বের করতেই পারো, আর না চাইলে 3/2 ইন্টু 3⁴ - 1, এইভাবে তুমি অ্যান্সারটা রেখে দিতে পারো। একদমই সহজ এবং ছোট্ট একটা ম্যাথ। এই সূত্রটা যদি বসাইতে পারো, তারপরে মান বসে ক্যালকুলেশন করলেই হবে। এতটুকু বুঝছি। এরকম গুণোত্তর ধারার যে কোনো প্রবলেম সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা বসাবো, দেন n এর মান বসিয়ে সলভ করব। ক্লিয়ার? একটু মুছে দিই। ওকে, এবার আমরা দেখব যে আমাদের 8 নাম্বার ম্যাথ প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত এবং দশম পদ দেওয়া আছে এত, তাহলে ধারাটির তৃতীয় পদ কত? আমাকে দুইটা কন্ডিশন দেওয়া আছে, যে পঞ্চম পদ যদি এত হয়, দশম পদ যদি এত হয়, তাহলে তৃতীয় পদটা কত হবে। তো আমরা একটু দেখি। 8 নাম্বার, ধরি ধারাটির প্রথম পদ ধরলাম a, সাধারণ অনুপাত ধরলাম r। এবার আমরা বলবো কি, গুণোত্তর ধারার পঞ্চম পদ, আমরা বলি যে পঞ্চম পদ সমান a r⁵ - 1, তাই তো? তাহলে a r⁴ রাখলাম। তারপরে বলছে দশম পদ, তাহলে ধারাটির দশম পদ কেমন হবে? a r⁻10 - 1, তাহলে হবে a r⁹ কিন্তু আমাদের পঞ্চম পদের মানও দেওয়া আছে, দশম পদের মানও দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখব? প্রশ্ন মতে a r⁴ ইকুয়াল কত? পঞ্চম পদটা দেওয়া আছে কত? 2√3/9। আর দশম পদটা দেওয়া আছে কত? এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। আর দশম পদ দেওয়া আছে কত? a r⁹ ইকুয়াল দেওয়া আছে 8√2/81। তার মানে কি, পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9 আর দশম পদ দেওয়া আছে 8√2/81। তাহলে আমি দুইটা সমীকরণ পাচ্ছি। আচ্ছা, এই দুইটা সমীকরণ দেখে কি করতে মন চাচ্ছে দেখো তো, একটু ভাবো। এখান থেকে যদি আমি একটা আননোন পার্টিকেলকে ওমিট করতে পারি, তাহলে কিন্তু আরেকটা আননোন খুব সহজে বের করতে পারবো, ঠিক না? তাহলে এখান থেকে দুইটা আননোন, এখানে দুইটা আননোন, যদি আমি একটু ভাগ করে দিই, তাহলে একটা আননোন চলে যাচ্ছে। তাহলে ভাগ করে দিই। 2 নং ভাগ 1 নং করে। আচ্ছা, 2 নংকে যদি আমি 1 নং দ্বারা ভাগ করি, তাহলে কেমন হয় দেখি। a r⁹ ডিভাইডেড বাই a r⁴ ইকুয়াল, এখানে থাকে কত? 8√2/81, আর এখানে ছিল 2√3/9, তাই তো? 2 নং ভাগ 1 নং করছি। তাহলে এখান থেকে একটু কাজ করি, দেখি উপরের এ নিচের এ কাটাকাটি, আর এখানে থাকে কত? r⁹ - 4, সূচকের নিয়ম অনুসারে লিখলাম। আর এই জায়গায় কি লেখা যায়?
8√2 ডিভাইডেড বাই 9, আর এটা একটু গুণ আকারে লিখি, সরি 9 না, 81, 9 ডিভাইডেড বাই 2√3। ওকে, এতটুকু বুঝছি। তো এই জায়গা থেকে কি লেখা যায়, r⁻9 - 4, তার মানে কত, r⁵। আর এই জায়গায় একটু কাটাকাটি করি দেখি, এই 9 দিয়ে যদি 81 কে কাটি তাহলে এখানে থাকে 9, আর এই 2 দিয়ে যদি 8 কে কাটি তাহলে উপরে কত থাকে, 4√2 ডিভাইডেড বাই, এখানে থাকে 9√3। এতটুকু আমরা বুঝছি, ক্লিয়ার। এখানে শুধু আর এর পাওয়ারটাকে কি করে দিছি, সূচকের নিয়ম অনুসারে r⁻9 - 4 অর্থাৎ r⁵। তো r⁵ এর মান কত পাচ্ছি, 4√2 ডিভাইডেড বাই 9√3। এবার আমি একটা কাজ করব, দেখি কি পাইলাম, r⁵ ইকুয়াল 4√2 ডিভাইডেড বাই 9√3। আচ্ছা, 4√2 আর পাইলাম 9√3। আচ্ছা, একটা জিনিস আমি একটু খেয়াল করি, যদি আমি √2 এর উপরে 5 দেই, √2 এর উপরে 5 দেই, কি আসে, √2 এর উপরে 5 দিলে আসে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2। আচ্ছা, এই দুইটা √2 মিলে কত, 2, এই দুইটা √2 মিলে 2, আর এখানে √2, তার মানে কি আসে, 4√2 আসে না। তার মানে √2 এর উপরে যদি আমি পাওয়ার 5 দেই তাহলে আসে কত, 4√2। একইভাবে √3 এর উপরে যদি আমি পাওয়ার 5 দেই, তার মানে এখান থেকে আসবে 9√3। তো এখন আমি সেই কাজটাই করব, দেখি লিখবো যে √2 ডিভাইডেড বাই √3 এর উপরে পাওয়ার দিব কত, 5। এবার আমরা সূচকের একটা নিয়ম জানতাম না, যে a⁻m ইকুয়াল b⁻m হলে আমরা লিখতাম কি, a ইকুয়াল b লিখতাম না। সূচকের পাওয়ার দুইটা যদি সমান হয়ে যায় তাহলে বেস দুইটা কি সেম, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, সুতরাং r ইকুয়াল √2 ডিভাইডেড বাই √3। ক্লিয়ার। এবার এই জায়গা থেকে আমরা কি বের করব, এই জায়গা থেকে ধারাটির এই যে প্রথম পদ আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, আমি যদি প্রথম পদটা বের করে নিই, অর্থাৎ 1 নং থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, 1 নং এ r এর মান বসাবো, 1 নং এ r এর মান বসাই, তাহলে a ইন্টু r এর মান কত, √2 ডিভাইডেড বাই √3, এর উপরে কত হবে, পাওয়ার 4। এনে দেওয়া আছে 2√3 ডিভাইডেড বাই 9। এখান থেকে একটু ক্যালকুলেশন করি, যে a ইন্টু এখানে থাকতেছে কত, √2 এর উপরে যদি পাওয়ার 4 হয় তাহলে এখানে থাকে কত, 2 ইন্টু 2 অর্থাৎ 4 আসে, তাই না। উপরে আসে 4, নিচে আসে 9, এখান থেকে 2√3 ডিভাইডেড বাই 9। আচ্ছা, উভয় পাশ থেকে 9 9 কাটা, এই 4 আর 2 যদি কাটি তাহলে এখানে থাকে 2, এই 2টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে a এর মান আসে কত, সুতরাং a এর মান আসে √3 ডিভাইডেড বাই 2। আমার প্রথম পদ জানা, সাধারণ অনুপাতের মান জানি, তার মানে ধারাটির তৃতীয় পদ যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করব, সুতরাং ধারাটির তৃতীয় পদ কি হবে, a⁻3 - 1, তাই তো। এটার মানে কি, a r স্কোয়ার, আর এখান থেকে যদি আমি এর মান বসাই √3 ডিভাইডেড বাই 2, আর এর মান বসাই √2 ডিভাইডেড বাই √3, এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে কি আসে, এখান থেকে কি আসে দেখি, এখান থেকে আসে 2√3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3, এরকমই আসে না। স্কোয়ার করলে 2 আসে, 2√3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3, তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা কত আসবে, এই 2 আর এই 2 কাটা, উপরের একটা √3 নিচে 3, তার মানে ভাগ করলে আসে 1/√3।
এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে কোন একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ যদি দেওয়া থাকে, দশম পদ যদি দেওয়া থাকে, তাহলে সেই ধারার তৃতীয় পদের মান আমরা খুব সহজে বের করতে পারবো। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আশা করি। ওকে, একদমই সহজ, একটু বুঝে বুঝে করতে হবে আর কি। তো এবার আমরা 9 নম্বর ম্যাথ প্রবলেম করব, একটু মুছে দেই। এবার আমরা আসবো 9 নম্বর ম্যাথ প্রবলেমে। 9 নম্বর কি বলছে, যে একটা ধারা দেওয়া আছে, সেই ধারার কোন পদ 8√2, অর্থাৎ আমাকে ধরে নিতে হবে যে ধারার n তম পদ এত, সেখান থেকে n এর মানটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু ধারার কততম পদের মান 8√2 হবে সেটা আমরা বের করতে পারবো। আবার আগে ধারাটা একটু লিখে নেই, 1/√2, তারপর হচ্ছে -1 +√2 মাইনাস ডট ডট ডট। এটা একটা ধারা। ধরলাম যে প্রথম পদ এ ধরলাম কত, 1/√2। সাধারণ অনুপাত আর এর মান কত, যে কোনো পদ -1, তার আগের পদ 1/√2, তাহলে এখান থেকে আসবে -√2। ক্লিয়ার? অনুপাত বের করাটা বুঝছি। তো অনুপাত যদি পাওয়া যায়, তাহলে আমি ধরে নিব যে ধারাটির n তম পদ, ধরলাম ধারাটির n তম পদের মান কত, 8√2। এটা আমি ধরে নিলাম যে ধারাটির n তম পদের মান, হচ্ছে 8√2 ধরে নিছি। তাহলে ধারাটির n তম পদের সূত্রটা আমরা কি জানি, যে a⁻n−1, এটাই তো জানি, ইকুয়াল 8√2। এখান থেকে আমি মানটা একটু বসিয়ে নেই। a এর মান কত, 1/√2, ইন্টু আর এর মান হচ্ছে -√2, এর উপরে n এর মান তো আমি জানি না, n-1 ইকুয়াল 8√2। ওকে, তো এই √2 যদি এই পাশে পাঠাই, তাহলে কত আসে, এই √2 আর এই √2 গুণ করে হয় 2, আর 2 এর সাথে 8 গুণ করলে হয় 16। তাহলে -√2 এর উপরে n-1 ইকুয়াল এখানে আসে 8 × 2 অর্থাৎ 16। এবার আমরা একটু কাজ করি, যে -√2 এর উপরে n-1, এই জায়গায় আমরা একটা কাজ করব, একটু দেখি, খেয়াল করি, যে আমরা কি জানি, 2 × 2 × 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। 16 আনার জন্য আমার চারটা কি লাগে, 2 লাগে। তো একটা 2 কে ভাঙলে 2 √2 × √2 √2 √2 √2 এরকমই তো 6টা √2। তো এখন আমি যদি বলি যে √2 এর উপরে যদি আমি 6 দেই, তাহলে এটার মান কত আসে, 16 আসে। এটার মান 16 আসে না? √2 এর উপরে যদি 6 দেই, তাহলে আমার মান কত আসে, 16, তাই তো নাকি? সরি, 6 না, √2 আরেকটা গুণ করতে হবে না, 8টা না, একটার জন্য 2টা করে লিখছি, তার মানে 8। √2 এর উপরে পাওয়ার যদি 8 দেই, তাহলে এটার মান কত আসে, 16, তাই তো? তো এখন পাওয়ার যদি জোড় হয়, -√2 এর উপরেও যদি আমি পাওয়ার 8 দেই, তাও কিন্তু 16 আসে। এটা আসে না? মাইনাসের উপরে জোড় পাওয়ার থাকলে কি হয়, মাইনাস সাইনটা কি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? মাইনাসের উপরে যদি জোড় পাওয়ার থাকে, তাহলে মাইনাসের সাইনটা কি হয়, প্লাস হয়ে যায়। তো আমরা সেই রুলস অনুসারে লিখবো যে -√2 এর উপরে 8, পাওয়ার কত, 8। এখান থেকে একটু ক্যালকুলেশন করি, বেস দুইটা সেম, তাহলে পাওয়ার দুইটা সেম হয়ে যাবে না, n-1 ইকুয়াল 8। সুতরাং n এর মান কত পাচ্ছে এখান থেকে, 8 + 1 অর্থাৎ 9
তম পদ। ধারাটির 9তম পদ অর্থাৎ 9তম পদের মান কত হবে? 8√2। এতটুক বুঝছি? ক্লিয়ার? তো এবার আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, 11 নাম্বার ম্যাথ প্রবলেম। দেখি এটা বুঝছি কিনা। ওকে, তো এখান থেকে 11 নাম্বার ম্যাথ প্রবলেমটা একটু শুরু করি। 11 নাম্বার কি বলছে? একটা ধারা দেওয়া আছে, কিন্তু তিনটা আননোন পার্টিকেল দেওয়া আছে। তিনটা আননোন কোয়ান্টিটি কি? এক্স, ওয়াই এবং জেড। একটা গুণোত্তর ধারা দেওয়া আছে 3 + x + y + z + 243। গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স, ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো। তাহলে আমি যদি ধারাটা একটু লিখি যে 3 + x + y + z + 243, এটা একটা ধারা দেওয়া আছে, গুণোত্তর ধারা। সেই গুণোত্তর ধারার ধরলাম যে প্রথম পদ, প্রথম পদের মান, প্রথম পদ এ ধরলাম কত? 3। আচ্ছা, সাধারণ অন্তর কত হবে? সরি, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর এর মান কত? যে কোনো পদ ধরলাম x / 3, এটাও হয়। আর কি হয়? y / x, এটাও হয়। আরেকটা কি হয়? z / y, এটাও হয়, তাই না? আরেকটা লেখা যায় কি? /z। এগুলো সবই কি সাধারণ অনুপাত না? সাধারণ অনুপাত কি না? তো এবার আমি একটা কাজ করব কি, যে এখানে কয় নাম্বার পদ দেওয়া আছে আমি দেখি। এটা যদি প্রথম পদ হয় তাহলে প্রথম 1 2 3 4 5, 5তম পদের মান দেওয়া আছে আর প্রথম পদের মান দেওয়া আছে ধারাটির। তাহলে আমি লিখব ধারাটির পঞ্চম পদ। ধারাটির পঞ্চম পদের মান কত? a r⁻5 - 1, অর্থাৎ a r⁴। প্রশ্ন মতে a r⁴ এর মান কত দেওয়া? 243। এখান থেকে আমি এর মানটা একটু বসাই। এর মান কত? প্রথম পদ 3 × r⁴ ইকুয়াল 243। তো এখান থেকে 3টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে r⁴ এটার মান কত আসে? 243কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলের মান কত আসে একটু দেখি। 3 × 8 = 24, একটু ভাগটা করি। 3 × 8 = 24, এখান থেকে 0 আসে না, 3 কমন নিলাম, কত আসে? 3, তাই তো? 81 আসে। এবার আমরা একটু খেয়াল করব যে এই 81কে কোনোভাবে কোনো কিছুর পাওয়ার 4 আকারে লেখা যায় কিনা একটু দেখি। যেমন আমি যদি 3 এর উপরে পাওয়ার 4 দেই তাহলে কত আসে দেখি। 3 × 3 × 3 × 3, একটু খেয়াল করি তো। 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81, তাই তো? তাহলে 3⁴। তো এখান থেকে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি আর এর মান হচ্ছে 3। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এই পাশটা একটু মুছে দেই। তার মানে আমি কি বললাম? একটা ধারা দেওয়া ছিল, সেই ধারার প্রথম পদ ধরে নিলাম। সাধারণ অনুপাত তো আমরা জানি। তো এখান থেকে ধারার পঞ্চম পদের মান এখানে কিন্তু দেওয়া আছে। তো ধারার পঞ্চম পদ এর সূত্র অনুসারে বসায় এর মান বসে এখান থেকে আর এর মান বের করছি। তাহলে আমার হাতে কি কি আছে? সাধারণ অন্তর আছে, সাধারণ অনুপাত আছে, আর আছে প্রথম পদ। তো এখন চাইলে আমি কি দ্বিতীয় পদ বের করতে পারি কিনা? আচ্ছা, x এর মানটা একটু বের করে নেই। যেহেতু r ইকুয়াল কি x/3, আর এর মান কত পাইলাম? 3, তাহলে x/3। এবার যদি আমি x এর মানটা একটু বলি তাহলে 3 × 3, x এর মান কত পাচ্ছি? 9।
এক্স এর মান 9 না, 9। এবার ওই অনুপাত থেকে একটু বসাই এবং আর ইকুয়াল কি, আরেকটা শর্ত কি, ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো ওয়াই এর মান তো আমরা জানি না, এক্স এর মান তো 9, আর এর মান কত 3, তার মানে ওয়াই ইকুয়াল 3 ইন্টু 9, তার মানে 27। আবার আর ইকুয়াল কত, আর ইকুয়াল জেড ডিভাইডেড বাই ওয়াই। জেড এর মান আমরা জানি না, ওয়াই এর মান কত পাইলাম 27। এবার আমরা জেড এর মানটা একটু বের করি, তার মানে 3 ইন্টু 27, এটার মান কত আসবে 81, তাই না? হ্যাঁ, 3 ইন্টু 27 এর গুণ করলে আসে 81। তার মানে ধারাটির এক্স, ওয়াই এবং জেড এর মান কত পাইলাম, এক্স এর মান পাইলাম 9, ওয়াই এর মান পাইলাম 27 এবং জেড এর মান পাইলাম 81। এটাই আমার অ্যান্সার। এটা একটুটা ট্রিকি ম্যাথ ছিল, বুঝতে হবে যে ম্যাথটা কিভাবে সলভ করতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ম্যাথটা সহজ ছিল, তবে একটু ট্রিকি। ক্লিয়ার? মুছে দে। তো এবার আমরা আসবো, এবার আসি আমাদের 13 নাম্বার ম্যাথ প্রবলেম। এটাই আমাদের লাস্ট প্রবলেম আজকের ক্লাসের। কি দেওয়া আছে, 1 -1 + 1 -1, এই ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে আমার ধারাটা কি দেওয়া আছে, 1 -1 + 1 -1 প্লাস ... এই ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি অ্যান্সারটা বের করার আগে একটু বলে দিতে পারবো এটার অ্যান্সার কত? আচ্ছা, আমরা জানি কি 2n + 1 এটা কি সংখ্যার সাধারণ রূপ, জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? আচ্ছা, n এর মান যদি 1 বসাও তাহলে এখানে কত আসে, 2 × 1 + 1 3 আসে না? n এর মান 2 বসাও, আসে কত, 2 × 2 + 1, 2 × 4 এর কে 5। আর যদি n এর মান 3 বসাও তাহলে 2 × 3 + 1, এটার মান কত আসে 7। তার মানে এটা একটা বিজোড় সংখ্যা। আচ্ছা, বিজোড় সংখ্যক বার এই ধারার পদগুলা যোগ করলে যোগফল কত আসবে? আমি একটু 3 বার যোগ করে, তিনটা সংখ্যা যোগ করে দেখি। 1 -1 + 1, তার মানে কি প্লাস প্লাস 2, 2 - 1, তার মানে 1। আমার অ্যান্সার আসবে 1। একটু দেখি আসলেই কি অ্যান্সার 1 আসে কিনা। বিজোড় সংখ্যক পদের সমষ্টির মান হচ্ছে 1। একটু দেখি যে আসলেই 1 আসে কিনা। তাহলে ধরি প্রথম পদ, প্রথম পদের মান কত? প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত হবে, -1 / 1, তার মানে -1, তাই তো? তো -1 কি <1 না, <1, তার মানে ধারার n সংখ্যক পদ 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এটার সমষ্টি কত হবে, একটু লিখি, a 1 - r⁴ 2n + 1 / 1 - r, এটাই তো, যখন 1 r এর মান কত <1। তো এই সূত্র অনুসারে আমরা একটু বসাই, এখানে a এর মান কত 1, তারপরে 1 মাইনাস r এর মান কত -1, এটা একটু সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে নেই। এখানে হচ্ছে -1, তার উপরে পাওয়ার হিসেবে আছে 2n + 1, আর নিচে কত আসবে 1 - -1, এটাই তো। ওকে, একটু দেখি এখানে থাকলো কি 1 - -1। আচ্ছা, -1 এর পাওয়ার কত 2n
+1। আচ্ছা -1 এর উপরে বিজোড় পাওয়ার দিলে কত হয়? 3 দিলে কত হয়? -1। এর উপরে যদি 5 দেও তার মানে কত? -1। বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে এটার পাওয়ার কত মানে মান কত আসে? -1ই আসে। তো এখানে -1ই থাকবে। আর নিচে কত? 1 + 1। একইভাবে আমি যদি উপরেও লিখি যে মাইনাসে মাইনাসে +1, তাহলে কি থাকলো? 2/2। অ্যান্সার কত? 1। অ্যান্সার 1। তার মানে এই ধারাটির বিজোড় সংখ্যক পদের সমষ্টির মান কত? 1। আর যদি তোমাকে বলে যে 2n সংখ্যক পদের সমষ্টি কত হবে? 2n কি একটা জোড় সংখ্যা না? আচ্ছা 2n ও জোড় সংখ্যা, 2n + 2 হচ্ছে জোড় সংখ্যা। তো 2n সংখ্যক যদি পদের কথা বলে তাহলে কি হবে? প্রথম দুইটা যোগ করলে কত আসে? 1 - 1 0। তার মানে প্রথম অন্যভাবে ম্যাথটা আসতে পারে, যদি প্রথম জোড় সংখ্যক বলে 2n সংখ্যক পদের সমষ্টি অথবা 2n + 2 সংখ্যক পদের সমষ্টি যদি বের করে সেটার মান কত হবে? 0। আর বিজোড় সংখ্যক হইলে সেটার মান কত? 1। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।